আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা জামাতে ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাতে ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। তো জামাতে ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলামী ধর্ম ব্যবসায়ী নয়। তো ধর্ম ব্যবসায়ী কারা আপনারা সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। যে যখন ভোটের প্রয়োজন হয় তখন টুপি মাথায় দিয়ে তারা হুজুরদের কাছে যায়, কিন্তু এবার হুজুরেরা যে এমন একটা ধোলাই করেছে, মানে ঠান্ডা মাথায় সামনে বসে রেখে এমন একটা ধোলাই করেছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ঘটনাটা কি হয়েছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন এবং হেফাজত নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে খাবার খেয়েছেন। তো সেখানে গিয়েছেন মানে ভোট চাওয়ার জন্য। তো হেফাজত নেতারা বিএনপি নেতা সালাউদ্দিনকে কিভাবে ধোলাই করলো সামনে বসে রেখে ঠান্ডা মাথায়। তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। বিএনপির প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, মায়া মহাব্বত, বেগম জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি আমাদের আগেও ছিল, এখনো আছে। কিন্তু এই বর্তমান সময়ে যে কিছু অঘটন ঘটতেছে এ ব্যাপারে কিন্তু আপনারা একটু সতর্ক হলে ভালো হবে। বিশেষ করে ঢাকায়, আমি কোনো নেতার নাম বলতেছি না, একজন নেতা যিনি বেশি বাড়াবাড়ি করতেছেন, নিজেই বলতেছেন আমি নিজেই শপথ বাক্য পাঠ করে ফেলবো, নিজেই আমি ক্ষমতা দখল করবো, কোনো নির্বাচন লাগবে না। এগুলো তো অতিরিক্ত বাড়াবো, এগুলো আপনারা একটু মাথায় রেখে। এরপরে পুরাতন ঢাকায় যে পাথর মেরে চাঁদাবাজি সিদ্ধান্ত করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে, আমরাও মর্মাহত হয়েছি। 2-4 দিন আগে আমাদের চট্টগ্রামের রাউজানের যে ঘটনা, আপনারা বিএনপি আপনাদের যারা কর্ণধার, যাক এখন আপনারা এখানে এসেছেন, আপনারা তো আরো এর চাইতে বড় মুরব্বী, বড় কর্ণধার, আপনাদের এগুলা অনুরোধ করতেছি এগুলো বিবেচনা করে। এই যে চট্টগ্রামে রাউজানে যে ঘটনা ঘটেছে, এই বিএনপি এগুলো তো আমরা কামনা করি বিএনপির পক্ষ থেকে, এগুলো কিভাবে সুষ্ঠু তদন্ত হয়, সুন্দর হয় এবং ভবিষ্যৎ পথ চলাকালে যেভাবে ভালো হয় আমরা এটা কামনা করি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলেমদের সাথে খাবার খাচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তো গত 15 বছর বা হয়তো যদি ক্ষমতায় যায় তারপরে 5 বছর কোনো খাওয়া খাই থাকে না, আপনারা জানেন। আবার ভোটের সময় এলে ওই হাসিনা যেমন মাথায় মানে হেজাব পরে আবার হাতে তসবি তুলে নিত, সেম একই। সামনে নির্বাচনে আসতেছে, তো এখন মাথায় টুপি দিয়ে আলেম ওলামাদের সাথে যে সাক্ষাৎ করতেছে, আর অপর সময়ে বলবে যে জামাতে ইসলামী ধর্ম ব্যবসায়ী, জামাতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে, তাই না? তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আর কোনো উপায় না পেয়ে বিএনপি এখন আলেম ওলামাদের, পীর মাশায়েখদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপিকে কেউ গ্রহণ করবে না, করছে না। আওয়ামী লীগ যেরকম সিস্টেম করে একদিকে আলেম ওলামা ইসলামপন্থীদের নির্যাতন করত, আরেকদিকে আলেম ওলামা ইসলামপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা অংশকে সরাসরি আওয়ামী লীগের পক্ষে রাখতে পারতো, আর একটা অংশকে নিউট্রালাইজ করে রাখতে পারতো, আর একটা অংশের মুখ বন্ধ করে দিতে পারত। আওয়ামী লীগ ওয়াজ সাকসেসফুল ইন দিস গ্রাউন্ড, কিন্তু বিএনপি কিচ্ছু পারবে না। হেফাজতকে ম্যানেজ করতে পেরেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা বলতো এটাই একটা সময়, এমনকি হেফাজতের কমিটিও হতো একটা সময় আওয়ামী লীগের কথায়, যে মামুনুল হকদের বাদ দেন, বাদ দিয়ে দিস, আবার ঢুকিয়েছে। বিএনপি এখন সারা দেশে ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আলেম ওলামা বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি এখন সমগ্র আলেম ওলামাদের যে লড়াই ছিল শাহবাগের বিরুদ্ধে, তারা নব্য শাহবাগই হয়ে উঠেছে, শাহবাগ 2.0 হয়ে উঠেছে। এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ইসলামপন্থীদেরকে দক্ষিণপন্থী হিসেবে ট্যাগ দিয়েছে বিএনপি মহাসচিব, অতএব ইসলামপন্থীদের সাথে সম্পর্কে কোনো জায়গাই নেই। দক্ষিণপন্থীদের উত্থানে বিএনপি উদ্বিগ্ন, মির্জা ফখরুল উদ্বিগ্ন। আর দক্ষিণপন্থী কারা? ইসলামপন্থী, ডানপন্থী। অতএব সেই বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্ক থাকে কিভাবে? বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সবচেয়ে, সারা পৃথিবীর সবচাইতে জনপ্রিয় বড় পীর চরমনায় পীর সাহেবকে বলছে তার চামড়া তুলে নেবে বিএনপি। তাকে বলছে মিথ্যা বলে নেশা খায়, তাকে বলছে খয়রাত খায়।
এভাবে তুচ্ছতা ছিল, সব হুজুরদেরকে ঢালাও ভাবে বলছে রাজাকার। পাকিস্তানপন্থী, পিন্ডিপন্থী, যদিও হেফাজত এর আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে স্টেটমেন্ট দিয়ে। এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিএনপি সম্পর্কের কোনো জায়গা নেই। ইসলাম বিরোধিতায় বিএনপি অলরেডি আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষে অনেক হুজুর ছিল, বিএনপির পক্ষে কোনো হুজুর নেই। যেমন আওয়ামী লীগ যদি বলতো আমরা একটা ওলামা সমাবেশ করব, কয়েক লক্ষ হুজুর আওয়ামী লীগ সরের দুর্দানে আনতে পারতো। তৈমি হুজুররা আসতো, আলী হুজুররা আসতো, বিভিন্ন শ্রেণীর লোকজন আসতো। কিন্তু বিএনপি যদি একটা ওলামা সমাবেশ করে, কোনো আলেম আনতে পারবে না, কোনো আলেম নেই, ইমাম খতিব কেউ বিএনপি করে না। তবে যারা আজ করতো, এক সময় সবাই করতো, কিন্তু এখন করে না। যেমন বিএনপির কিছু আলেম ওলামা আছে যারা ইমামতি করে না, কিন্তু জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয় ইমামতি না করে, কারণ বিএনপি করে। এই হচ্ছে বিএনপির আলেম। কিন্তু মূলধারা আলেম বলতে যা বোঝায়, এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমনিতেই সুন্নি বা এই ধারার একটা অংশ বা আহলে হাদিসের, এরা আওয়ামী লীগ করতো, জামাত বিএনপির সাথে থাকার কারণে একটা অংশ আছে যারা জামাতকে একদম টলারেট করতে পারে না, তারা বিএনপিকে ঘৃণা করে, তারা আওয়ামী লীগেরই সফট সমর্থক, তারা যে বিএনপিকে গ্রহণ করবে এটা না। আর সাধারণ ইসলামপন্থীরা এখন ঐক্যবদ্ধ, মূলধারা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না। ভিন্ন মত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার বিচিত্র না। ভিন্ন মতে বাইরে প্রকাশটা পেলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনেছে কথা, এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হব। এই জায়গায় বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্কে কোনো জায়গা নেই। কিন্তু বিএনপি চেষ্টা করছে আলেম ওলামাদের দ্বারে দ্বারে যাওয়ার, পীর সাহেবদের কাছে যাওয়ার, কিন্তু সাড়া পাচ্ছে না, কেউ গ্রহণ করছে না। শারসিনা পীর সাহেবের কাছে গেছেন সালাউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, টুপি দুইটা নিয়েছেন কিনে বা ধার করেছেন। ওই যে চরমনে পীর সাহেবের কাছে টুপি নিয়ে গিয়েছিলেন, মনে আছে? মির্জা ফখরুল বরকতুল্লাহ বুলু শীতের দিনে বেচারা দুইটা উজু করেছে। শীতে কোনোদিন গায়ে পানি লাগায় এরা, অজু করেছে, গেছে, ঠিক আছে, জোহরের নামাজও পড়েছে। এখন আবার পীর সাহেব চরমনের কাছে গেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে ঠিকই, কিন্তু মুখে দাড়ি নেই, আল্লাহ রহমতে এক, সেটাও। এখন সালাউদ্দিন আর বরকতুল্লাহ বলুন মুখে যদি একটু দাড়ি থাকতো একটু মানাইতো, কিন্তু দাড়ি টাড়ি নাই, মানায় নাই, গেছে টুপি নিয়ে। এখন নজরুল ইসলাম খানের অবশ্য একটু দাড়ি আছে, হেফাজত আলেম ওলামা হাটাজারি মাদ্রাসা নজরুল ইসলাম খান গেছে, এখন দাড়ি রাখছে, মোটামুটি ঠিক আছে। যদি সালাউদ্দিনের বরকতুল্লাহ বলু গেছে যেসব হুজুরদের কাছে, এরা তো এদেরকে মনে করে ফাসেক। যাই হোক, শারসিনা পীরের কাছে যে যাওয়াটা বিএনপির প্রতিনিধি দলের, এটার একটা তাৎপর্য বলি। বিএনপির ন্যারেটিভ যে ফালতু ভুয়া, তার প্রমাণ হচ্ছে এটা। বিএনপি বলে, এই রাজাকারদের বলে এই মুহূর্তে বাংলা আছে, রাজাকারদের সাথে সম্পর্ক নেই। অথচ বাংলাদেশে যদি রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধীদের তালিকা করা হয়, সবার উপরের দিকে পড়বে শারসিনার নাম। কারণ শারসিনার যে ৭১ সালে যিনি পীর ছিলেন, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, তিনি বড় রাজাকার ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ১৯৭২ সালে জানুয়ারি মাসেও শারসিনা মাদ্রাসায় পাকিস্তানের পতাকা উঠেছে এবং যুদ্ধাপরাধের অভিযোগও ছিল মাওলানা আবু জাফর সালের বিরুদ্ধে। এখন আপনারা এই স্বাধীনতা বিরোধীদের সাথে মিশেন কেন? একদিকে জামাতকে গালি দেন রাজাকার বলে, আরেকদিকে শারসিনা যান, আর একদিকে ১৯৭১ সালে যে দলের নেতারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করার কারণে গণপিটুনি খেয়ে হত্যার শিকার হয়েছে, সে নিজাম ইসলামের সাথে আপনারা মাখামাখি করেন। কি বোঝা গেল? যে আপনাদের যে ওই ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা স্বাধীনতা বিরোধীদের রাজাকার বলে গালি দেই, এগুলো যে ফালতু, এগুলো যে কোনো গুরুত্ব নাই, ক্লিয়ার হয়ে গেল। শারসিনা পীর সাহেব বা পীরের দরবারে যাওয়া, এটা প্রমাণ করে যে আসলে ওই রাজাকার টাজাকার এগুলো হচ্ছে রাজনৈতিক গালি, এগুলো নিয়ে বিএনপির কোনো আবেগ নাই। বিএনপি আসলে রাজাকারদের বিরুদ্ধে এরকম কিছু না, যেখানে সুযোগ আছে, মধু আছে, সেখানে যায়। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে মধু ছিল, রাজাকার হিসেবে তাকে গ্রহণ করেছে, কোনো সমস্যা নেই। শাহজিজ, আব্দুর রহমান বিশ্বাস, এদের কাছে মধু ছিল, রাজাকার হিসেবে তাদেরকে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বানিয়েছে। এই হচ্ছে বিএনপির চরিত্র। এরপর হাটাজারি মাদ্রাসায় গিয়েছে, চট্টগ্রামে হেফাজতের ঘাটিতে গেলেন বিএনপির দুই নীতি নির্ধারক, সেখানে পরিদর্শন করেন, কবর জিয়ারত করেন, ঠিক আছে। সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান দোয়া করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা আওয়ামী লীগ জামানা না যে হাসান মাহমুদ আর আসাদুজ্জামান খান কামাল যাবে আর স্যার স্যার বলবেন, না, ধোলাই দিয়ে দিয়েছে, বিএনপির নেতাদেরকে ধোলাই দিয়েছে যে আপনারা আসছেন ঠিক আছে,
আলেম হাটাজারির শিক্ষকরা স্পষ্ট ভিডিও বার্তায় বলেছে তাদেরকে সামনে। কিন্তু আপনারা যে চান্দাবাজি করেন এটা বন্ধ করেন। আপনাদের নেতারা যে আলেম ওলামা বিরোধী বলে, ওই যে ইশরাক নিজেকে নিজে মেয়র বলে, এইসব ফাইজলামি বন্ধ করেন। পাথর মেরে হত্যা করেন মিটফোর্ডে, এগুলো করেন কেন? এরপরে আবার এই ফজু পাগলাকে ইঙ্গিত করে বলেছে যে আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে বলে, আবার এই হেফাজত কিন্তু রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। মানে তাদেরকে পাশে বসিয়ে কঠিন বাঁশ দিয়ে দিয়েছে যে এগুলো কোথায় পান, এগুলো বন্ধ করে। তো দর্শক, বিএনপি আসলে হুজুর আলেম ওলামাদের কাছে যাচ্ছে, কিন্তু তারা তাদেরকে পাল্টা নসিহত করে পাঠিয়ে দিয়েছে যে ভালো হয়ে আসেন। খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে আমরা রেসপেক্ট করি, জিয়াউর রহমান, কিন্তু আপনারা যে আকাম করছেন এগুলো বন্ধ করে আসেন। তো বিএনপি কোথাও জায়গা পাচ্ছে না মূলত। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।